আসসালামু আলাইকুম। আজকে আমার নাম স্বাধীন। সবাইকে ঈদ মুবারক। আমি ক্লাস 3-তে পড়ি আর আমার নাম্বার 20। তো আমি যে ইউটিউব চ্যানেল খুলেছি সেটা 21 সালে থেকে খোলা হয়েছে। তো আমি যে এটা বলছি, আমার মা আগে আমাকে এই যে করছিল, বাধা দিচ্ছিল যে ইউটিউব চ্যানেল বড় কিছু বুঝতে পারিস, আগে পড়াশোনা করে নে। তো আমি এরকম বসে থাকলাম। পরে আমি মনে করলাম না, এটা হতে পারে না, এটা আমাকে চান্স দিও। তো সেই সময় আমি গেম খুঁজছিলাম যে গেমিং ভিডিও করা যায়, কি করা যায়। তো এরপর আমি কিছু ভিডিও পাঠালাম। এরপর সেগুলোর পরে আমি অনেকগুলো গেম খেললাম। এরপর আমার মাথায় আসলো মাইনক্রাফট খেলতাম। তো আমি মাইনক্রাফট খেলতে থাকলাম আর ভিডিও পাঠাতে থাকলাম। এখন তো তেমন আসে না, কিন্তু আমরা চাইলে আমরা একটা ভিডিও বানাতে পারি। তো যেটা বলছিলাম, আমার মা পরে দেখলো যে আমার একটু ভিউয়ার্স হচ্ছে, আমার 10 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার 20 করে বাড়ছে হয়েছিল। তো সেই সময় আমার মা আমাকে অনেক সাপোর্ট করে। এরপর 10, 20, 21 করে বাড়তে থাকে। আর এখন আমার বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে 21 সাবস্ক্রাইবার। আর ভিউজ হচ্ছে আমার 9019। তো এখন আমার মা তো আগে বলতো এসব ছেড়ে দে, এসব হবে না তো দেখ। তো আমি আরো করতে থাকলাম আর এখন 21 সাবস্ক্রাইবার হয়েছে। এরপর আবার 22 সাবস্ক্রাইবার হয়েছিল, আবার 21 হয়েছে। তো আমি আরো পাঠাতে পারবো। তোমরা খালি আমাকে সাপোর্ট করতে থাকো। আমি সবকিছু যে তোমাদের জন্য ভিডিও করবো। তোমরা যেটা বলো আমি করে ফেলবো। তো তোমরা যেটা বলবে, তো আমার দ্বিতীয় চ্যানেল হচ্ছে আরজি, আর সেটাতে কিছু মাইনক্রাফট ভিডিও, এরপর কিছু শর্টস এগুলো আসছে। তো আমার মাথায় আরেকটা গেম আসলো যে অন্য কোনো গেম খেলা যায়। তো আমি খুঁজতে থাকলাম। এরপর দেখলাম একটা 5টা চ্যাপ্টারের একটা গেম, সেটার নাম পপি প্লেটি। তো সেটা আমি একটা ভিডিও পাঠিয়ে দিছি, তোমরা যে দেখতে পারো আমার আরজি চ্যানেলে। তো আমার আরজি চ্যানেলে যে সাবস্ক্রাইবার সেটা হচ্ছে 23 সাবস্ক্রাইবার। তো আমার একজন ক্যামেরাম্যানও আছে, সে আমার ভাই হয়। তো তার নাম হচ্ছে আরাফাত, আর তার বয়স 10, তো আমারও 10-9। তো ও আমার ক্যামেরাম্যান। তো এখনো আরজি চ্যানেলও বানায়। আর কথাটা বলছিলাম, আমার একটা খালাতো বোন আছে, তোমরা খালাতো বোন ভাই আছে, তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখতে পারো। আর যেটা বলছি, আমার অনেক বাধা করেছিল। বাবা বলছিল যে এইসব করিস না, মা বলছিল না, ভাইয়াও ও জানতো না। তো আমি পরে বললাম না, এটা লুকিয়ে লুকিয়ে বলা যায়। তা আমি অনেক কিছু ভিডিও বানালাম। এরপর আমার অনেক সাবস্ক্রাইব হইল, 10, 20, 21 করে
হতে থাকলো। তো এই এটা হচ্ছে, এরপর মায়া জানতে পারলো যে আমার চ্যানেলে এখন অনেকজন আছে, 20 জন 22 জন আছে, 21 জন আছে। তো কি করলো, মা আমার চ্যানেলের নাম রাখলো আরাফ ছোটন লাইভ স্টোরি রাখছিল। এরপর আমরা চেঞ্জ করে রাখছিলাম আরাফ ছোটন প্রো। এখন আমাদের যে চ্যানেলের নাম এখন বর্তমানে প্রো আরাফ ছোটন। আর সেদিকে আমার যে আগের আইডিটা ছিল সেটার মধ্যে আমি এখন একটা প্রো একটা ছবি লাগাই দিচ্ছি। তো এখন আমার যে চ্যানেলটা আছে সেটা এখন অনেকটাই গ্রো করছে, কিন্তু এখনো আমি একটা ভিডিও পাঠাবো ভাবছি, যেটা আমি এখন ভাবছি এখন আমি মনে করছি গেমিং ভিডিও পাঠাবো, কিন্তু না, সেটাও তো হবে না। তো এখন পরে আমি ভাবছি যে একটা ট্যুর দেওয়ার ভিডিও, সেটাও ফেল হয়ে গেল। এরপর আমি অনেক কিছু ভাবলাম। এখন সামনে তো ঈদ মোবারক আসছে, সবাইকে ঈদ মোবারক জানাই, আর সেটার ভিডিও আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা আমার চ্যানেল নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ আমার এটা ডাউন হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা, কালকে তো ঈদ, তো আমি কি বলবো, কালকে আমি একটা ঈদের ভিডিও পাঠাবো। তো সবাইকে বাই বাই বলছি আমি। তো আসসালামু আলাইকুম, যাই। Till then, bye bye. বেশি ইমপ্রুভ হয়েছে। ক্যামেরা আমার মুখ দেখা যাচ্ছে তো? হ্যাঁ। তো গাইস, আসসালামু আলাইকুম। আর সবাইকে ঈদ মোবারক। আমার নাম হচ্ছে আরাফাত ইসলাম। এখন বলবেন কিছুক্ষণ আগে তো এই স্টেজটা কিরকম একটা ছিল, স্পিকার ছিল না, বই ছিল না, এগুলো ছিলই না। আমার ছোট ভাই বলছে যে তুই বড় ভাই, তোকে আমি একটু সাজগুজ করেই পাঠাবো, এরকম করে দিয়েছে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, কালকে হচ্ছে ঈদ আমাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমি আমার চ্যানেলের কথা বলবো। চ্যানেলের নাম হচ্ছে আরাফজিৎ। তোমরা বলবো আরাফজিৎ তো অনেক কিছুই বলে দিচ্ছে আছে, এখন আমি ডিটেইলসে বলবো, সব ডিটেইলসে, মানে কীভাবে কী হয়েছে না হয়েছে সব বলবো। তো প্রথমত আমার চ্যানেল শুরু হয় 2024 সাল থেকে। আমি দেখলাম যে আমার ছোটো ভাই চ্যানেল 2021 সালে ভরিয়ে দিয়েছে, ওইখান থেকে সে চালু করছে ইউটিউব চ্যানেল। দেখি ভালোই হচ্ছে, আমিও দেখলাম। আমি তখন জানতাম না যে আমার ইউটিউব চ্যানেল। পরে যদি দেখি 2023 না 22 সালের মধ্যে আমার অনেকগুলো এই ভিডিও ভাইরাল হয়ে যায়, আম্মুর সামনে কিছু ভিডিও আসে। এখন আম্মু বলে এগুলো তো আলসুদের ভিডিও, মানে আমার ছোটো ভাইয়ের পুরো নাম হচ্ছে আলসুদ সাদি, এগুলো তো আলসুদের ভিডিও। তা আমিও বলি হ্যাঁ, এগুলো তো আলসুদের ভিডিও। তখন আমরা কিছু জিজ্ঞাসা করি, তখন সে বলে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমার, এদিকে আমি ভিডিও ছাড়ি এরকম উকিল। তা আমরা ওকে সাপোর্ট করলাম। তো আমিও 2024 সালে একটা চ্যানেল পাই, যেটাকে আমি আপডেট করে আবার চ্যানেল বানিয়ে দিলাম। আমার আম্মু ওখানে রান্নার ভিডিও টিডিও এখন পাঠায় না, ওই সময় তো পাঠাই, তো এখন পাঠায় না আর কি। তো আমি ওই চ্যানেলটাতেই আপডেট করে গেমিং চ্যানেল বানাই। ওইখানে তোমরা এডিটিং শর্টস দেখতে পারবা, আর অনেক কিছু দেখতে পারবা, যেমন বড় ভিডিও, মাইনক্রাফট সিরিজ, সার্ভাইভাল সিরিজে তোমরা অতটা গুরুত্ব দেয় না, তাই আমি ওই ওয়ার্ল্ডটাকে ডিলিট করে দিচ্ছি। এখন তোমরা বলবো কী বলে সে, এত ভালো সার্ভাইভাল সিরিজ কষ্ট করে ফেলি? না না, ওটা ডিলিট করেছি কারণ আমার গেমই ডিলিট হয়ে গেছিলো, ভয়তেই গেছে। হ্যাঁ, তো শর্টসের মধ্যে আমি একটা নারুতো বই আর ভূতের বই, একটা ভূতের বই ওটা লাইব্রেরি, আমাদের লাইব্রেরির রুমে এখন ওটা থাকো। এখন যে বইটা এটা যদি আমি একটা ছবি তুললা ইফেক্ট দিয়েছিলাম, এখন অনেকজনের এর ছবিটা মানে ভিডিওটা ভালো লাগে, আমার অনেকজনের ভিডিওটা ভালোও লাগে। ওইখানে আমার কিছু করার নেই। এখন যেটা বলছিলাম আর কি, আমার চ্যানেলটা কিছুটা গ্রো করলো। আমার ছোটো ভাইয়ের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার বেশি, 2 জন সাবস্ক্রাইবার বেশি। আমার সাবস্ক্রাইবার হচ্ছে
23 জন, আর আমার ছোট ভাইয়ের সাবস্ক্রাইবার হচ্ছে 21 জন। এখন তোমরা বলবা মুখ দেখা যায়, মুখ দেখা যাইতেছিল না তখন? দেখা যায়। ও ঠিক আছে তাই, হ্যাঁ ক্যামেরা ইস্যু ছিল কিছু না। তো যেটা বলছিলাম আর কি, আমার 24 সালে চ্যানেলটা খুলি, আমার আম্মু এবার বলে তুই আবার কি করতেছিস এগুলো, তুই বড় ছেলে, তুই এগুলো করলে কিছু হবে নাকি, তুই তুই এখন পড়াশোনা করবি। কিন্তু আমি বলি আমার কথা শুনে আমি করতেই থাকি করতে থাকি। এখন বর্তমানে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 21 জন, এই সরি আমার বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে 23 জন, আর ভিউজ হচ্ছে 5421 জন, 21টা ভিউজ আর কি। এখন আমার ক্লাসের মধ্যে অনেকটাই আমি ক্লাস 5 এর করেছি, আমার বয়স হয়েছে, কিন্তু একটা জিনিস মিস করেছি, আমি ক্লাসের ক্যাপ্টেন। তো এখন মাঝখান দিয়ে আমার চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছিলাম, তখন আমার সাবস্ক্রাইবার ছিল প্রায় 100-200-র মধ্যে, গ্রো করছিল ভালো। এখন তোমরা বলবে নাম কি ওটা, নাম ছিল ওমর ফারুক জি আরাম। ওই যে ওমরজি ওইখানকার নাম, আর ওমর টিচার ওই যে তোমরা দেখতে পারো, হ্যাঁ ওই টিচারের নাম মিলে আমি এটা বানিয়েছিলাম। এখন তোমরা বললে কি করতাম, ব্লগ করতাম, কিসের ব্লগ, টুরে। এখন আমরা এখন আর ব্লগ করি না, কিন্তু আমরা মোটামুটি ব্লগ করছি। তোমরা যদি আমার একদম কি বলে প্রো আর্টস ছোট যে চ্যানেলটা, ওটার একদম নিচে যাও, তখন তুমি সবার লাস্টে গেলে দেখবে বান্দরবনে নীল, যাই না নীল মেঘের উপরে চলে এসেছিলাম আর কি আমরা, ওইখানে গিয়ে আমরা একটা ভিডিও করছিলাম, ওইখানে আমার আম্মু ভিডিও করছিল, আর ওইখানে আমার ফেস কিন্তু দেখা গেছে, কিন্তু ওই ভিডিও অনেকজনে দেখে নাই, তাই তারা আমার যেই নতুন চ্যানেলটা আরজি, ওইখানে তারা এরাই মজা করিস না, লাইট টাইট চালাবি না, হ্যাঁ ওই চ্যানেলের মধ্যে অনেকজন আমার ফেস রিভিল চায়। এখন আমি ফেস রিভিলও করেছিলাম, তো ফেস রিভিল করার পরে অত ইয়া হয় নাই আর কি, ভিউজ টিউজ হয় নাই। আমি একটা পোস্টও পাঠাইছিলাম, ওই পোস্টও অত ভিউজ হয়নি। তো গাইস আমি আমার ছোটো ভাইয়ের ক্যামেরাম্যান হই, আমি একজন ইউটিউবার হতে পারবো কিনা জানি না, তবে আমার একটা ড্রিম আছে, ড্রিমের মধ্যে আমি চাই যে আমি যাচ্ছি। তোমাদের সাপোর্ট লাগবে, দোয়া করিও। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, বাই।